সুবিধার্থে আমি মন্ত্রটি দেখানোর জন্য নিয়ে আসলাম সরাসরি খাতার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্র হচ্ছে বশীকরণ মন্ত্র আজমিরি বশীকরণ মন্ত্র। এখানে মন্ত্র হচ্ছে ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ। তোমাদের আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা প্রয়োগ করার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে অথবা যদি কেউ এর অপব্যবহার করে তবে এর জন্য প্রকাশক কোনোভাবে দায়ী থাকবে না। সম্পূর্ণ কাজ নিজ দায়িত্বে করতে হলে অবশ্যই নিজের শরীরে হেফাজত করে আপনারা কাজ করবেন। এর জন্য কোনোভাবে আমি দায়ী থাকবো না বা আমার চ্যানেল দায়ী থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকেই মামাগুরু 786 বশীকরণ মন্ত্রবিদ্যা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো বশীকরণ আজমেরি মন্ত্র নিয়ে। আপনাদের মাঝে এই মন্ত্রটি এর আগে আমি আপলোড দিয়েছিলাম ইউটিউবের মধ্যে, কিন্তু সঠিক তথ্য এবং সঠিক নিয়ম কানুনগুলো না দেওয়ার কারণে অনেকে এই ভিডিওটি নিয়ে কাজ করতে পারেনি। আর যারা আমাকে ফোন দিয়েছিল তাদেরকে শুধু আমি এই নিয়মটা বলেছিলাম। তো আজকের ভিডিওতে যে সকল তথ্যগুলো দিব সম্পূর্ণগুলো কিন্তু গুরুবিদ্যা মন্ত্র। তবে এখানে কিছু প্রসেস রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে, যে নিয়ম কানুনগুলোর বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে এই বিষয়টা যদি আপনারা প্রয়োগ করেন তাহলে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আর এই আজকের এই বশীকরণ আজমিরি মন্ত্রটি এটা আমার নিজের পরীক্ষা করা, আমার শিষ্যগুলোকেও দিয়েও আমি পরীক্ষা করিয়েছি। এর জন্য আজকে আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন ইদারিং যাবত আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু আপনাদের মাঝে নতুন একটি সিরিজ চালু করেছি। সেটা হচ্ছে 1 মাসের কবিরাজি শিক্ষা। যারা কবিরাজি শিক্ষা শিখতে আগ্রহী তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। আর ওই ভিডিওগুলো যদি আপনারা 1 মাস ধরে যদি দেখে নিতে পারেন তাহলে এতটুকু আমি বলে দিতে পারি যে আপনাকে কোনো গুরুর পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না। ওই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি একটা সঠিক তথ্য অনুসারে এবং সঠিক নিয়মকানুন অনুসারে কিন্তু নিজে একজন দক্ষ কবিরাজ বা তান্ত্রিক কিন্তু হয়ে উঠতে পারবেন। তবে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমি কিন্তু আপনাদেরকে ওখানে কিতাব থেকে এবং নিজে আমি যে বিদ্যাগুলো শিখেছি সেগুলোর উপরে ডিপেন্ড করে আপনাদের মাঝে আমি শিক্ষাটা দিচ্ছি। তো আমি এতটুকু মনে করি ওই বিদ্যাগুলো আপনারা যদি শিখেন বা যদি কাজ করেন তাহলে আপনারা অবশ্যই ভালো একজন দক্ষ কবিরাজ বা তান্ত্রিক হতে পারবেন। নিজের কাজে আসবে ওই বিদ্যাগুলো এবং অন্যান্য মানুষেরও কিন্তু আপনারা উপকার করতে পারবেন। তো বশীকরণ আজমেরি মন্ত্রটা, এটার নিয়ম কানুন সহ আজকে আপনাদের মাঝে আমি দেখাবো। তবে নিয়ম কানুনগুলো বা ওই মন্ত্রটি দেখানোর আগে আমি কিছু কথা বলবো। এই কথাগুলো আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। বিশেষ ক্ষেত্রে আমরা যারা তান্ত্রিক লাইনে কাজ করি আমাদের কিন্তু বিশেষ কিছু নিয়ম কানুন আমাদেরকে মাথার মধ্যে রাখতে হয়। ওই নিয়ম কানুনের উপরেই কিন্তু আমরা বেশ করে কিন্তু আমরা যে কোনো কাজগুলো করে থাকি। আর বিশেষ করে যেরকম ধরেন যে আমরা যে কবিরাজি লাইনের কাজগুলো করি সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের ভাগে স্তরে কিন্তু ভাগ করা রয়েছে। সেক্ষেত্রে যেরকম যদি বলতে চাই, বশীকরণের ক্ষেত্রে একটি আলাদা স্তর রয়েছে, বিদ্বেষণ বা বিচ্ছেদকরণ কাজের জন্য একটি আলাদা স্তর রয়েছে। এভাবে কিন্তু এইগুলো বিষয় কিন্তু ভাগ করে রয়েছে এবং ওই ভাগের ভিতরে আবার ওই স্তরগুলোর ভিতরে কিন্তু বিশেষ কিছু নিয়ম কানুন রয়েছে। যেরকম ধরেন যে বশীকরণ কাজের জন্য আরেকটি নিয়ম রয়েছে, বা দিনক্ষণ নক্ষত্র এই বিষয়বস্তুগুলোর উপরে বিবেচনা করতে হয়। আর দ্বিতীয় যে বিষয়টা চলে আসে, বিচ্ছেদের জন্যও কিন্তু বিভিন্ন রকমের দিনক্ষণ তিথি বা রাশি নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা 100% গুরুত্ব দিতে হবে। আর এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে না শিখেন, না জানেন, তাহলে কখনোই কিন্তু আমার মন্ত্র বলেন, অন্যান্য ইউটিউব চ্যানেলের মন্ত্র বলেন, আপনি কিন্তু সেই বিষয়গুলো কাজ করতে পারবেন না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে, তারপরে কিন্তু আপনারা সঠিক নিয়ম কানুনগুলো মেনে কিন্তু কাজগুলো করতে পারবেন। আর আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই বা বলতে পারি যে যে কোনো ব্যক্তি বা যে কোনো কবিরাজ আপনাকে একটা মন্ত্র দিলে যে ওটা কাজ করবে এরকম কিন্তু না। মন্ত্রটাও দোক, সঠিক নিয়মটাও দোক, যতই বলুক যে গুরুবিদ্যা। ওখানে বিশেষ ক্ষেত্রে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে ওখানে বিশেষ কিছু নিয়ম কানুন রয়েছে। ইউটিউবে যারা ভিডিও দিচ্ছে বা আমি বা অন্যান্য চ্যানেল যারাই ভিডিও দিচ্ছে বা মন্ত্র দিচ্ছে, যন্ত্র দিচ্ছে, নকশা দিচ্ছে, তারা কিন্তু মূল বিষয়গুলো তুলে ধরছে। আর মূল বিষয়গুলো দিয়ে কিন্তু কখনো আপনারা সাধারণ মানুষগুলো কিন্তু ভালো রেজাল্ট পাবেন না, বা আপনারা নিজেরা কিন্তু ওগুলো খাটাইতে পারবেন না। তবে এখানে আমি যে নিয়ম কানুনগুলো এর জন্য আপনাদেরকে আমি দিয়েছি যে কবিরাজি লাইনের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু জানতে হবে। যদি না জানে শুনে
কাজ করেন তাহলে অনেক সময় দেখা যায় যে ভালো একটা ফল কিন্তু আপনারা পান না। আর যাদের ফলে যায় সেক্ষেত্রে যেরকম ধরুন যে রাশির একটু গোলমাল থাকে, সেজন্য কিন্তু এগুলো ঘটে যায়। তো অনেক কথা বলেছি, আজকের বিষয়ের বশীকরণ আজমিরি মন্ত্রটি আপনাদেরকে এখন আমি পাঠ করে শোনাবো। তারপরে এর যে বাকি নিয়ম কানুনগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলোর উপরে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো চলুন আগে আমরা মন্ত্রটা পাঠ করে শুনি, তারপরে এর যে বাকি নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো চলুন মন্ত্রটা। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি দেখানোর জন্য নিয়ে আসলাম সরাসরি খাতার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্র হচ্ছে বশীকরণ মন্ত্র আজমিরি বশীকরণ মন্ত্র। এখানে মন্ত্র হচ্ছে ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ, তোমাদের নাম পড়িয়া করিলাম আমি বশীকরণ, মুখ কুঠিলে বকা শৈলে পাথা, আমার এই বশীকরণ হইতে যেই নারী নড়ে চড়ে ও 9,36,000 পীর পয়গম্বর কুরআন পেড়ে বসে, দোহাই আল্লাহ আকবরের জোরে, আল্লাহু আল্লাহু কাদের গুণী পাক সুবহানি আল্লাহ তুমি। এই মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এটা 100% একটি কার্যকরী মন্ত্র। এর যে বাকি নিয়ম কানুনগুলো রয়েছে সম্পূর্ণগুলো আমি ভিডিও শেষে বলেছি, সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং নিয়ম কানুনগুলো আপনারা ভালোভাবে জেনে নেবেন। আর আরেকবার আমি মন্ত্রটি পাঠ করে শোনাচ্ছি। মন্ত্র হচ্ছে বশীকরণ আজমিরি মন্ত্র। মন্ত্র হচ্ছে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ, তোমাদের নাম পড়িয়া করিলাম আমি বশীকরণ, উমুক উঠিলে বকা শৈলে পাতা। এখানে যে উমুক যে জায়গাটা রয়েছে সেখানে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তার মায়ের নাম আপনাকে নিতে হবে। তারপরে যেটা বিষয় চলে আসে সেটা হচ্ছে আমার এই বশীকরণ হইতে যে নারী নড়ে চড়ে 9,36,000 পীর পয়গম্বর কুরআন পেরে বসে, দোহাই আল্লাহ একবারের জোরে, আল্লাহু আল্লাহু কাদের গনি পাক সুবহানি আল্লাহ তুমি। এটা অবশ্যই একটা কার্যকরী মন্ত্র। এর যে নিয়মটা রয়েছে আমি ভিডিও শেষে বলেছি। যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি আমার সেকেন্ড চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের রিকোয়েস্ট করে বলছি। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আশা করি বন্ধুরা আপনারা সকলেই স্ক্রিনে দেখানো মন্ত্রটা বা খাতার মধ্যে দেখানো মন্ত্রটা আমার মুখ থেকে পাঠ করে শুনলেন। এখন এর বাকি নিয়ম কানুনগুলোর বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব এবং এটা কিভাবে প্রয়োগ করতে হবে, এর জন্য কি কি জিনিসপত্র আপনাদের প্রয়োজন হবে সে বিষয়গুলোর উপরেও কিন্তু আমি আপনাদেরকে এখন বলবো। তবে এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই নিয়ম কানুনগুলো বলার আগে, সেটা হচ্ছে যারা আমার সেকেন্ড চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেই চ্যানেলেও কিন্তু এই ধরনের এই রিলেটেড ভিডিও কিন্তু ছাড়া হয়ে থাকে। ওগুলো ভিডিও আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং অনেক সাহায্যকারী হবে। তো আজকের এই বশীকরণ আজমিরি মন্ত্রটির নিয়মটা হচ্ছে খুব সহজ, খুব সিম্পল। এই মন্ত্রটি আপনাকে যে কোনো দিন ভালো দিনক্ষণ দেখে ভালোভাবে মুখস্থ করে নিলেও হবে। যদি পারেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে বেজোড় সংখ্যায় যতটুকু বেশি পারেন পাঠ করে মুখস্থ করে নিলে একটা মন্ত্রের জাগ্রত বা একটা মন্ত্রের যে শক্তিটা রয়েছে ওটা কিন্তু সঠিকভাবে জাগ্রত হয়ে থাকে। আর দ্বিতীয় যে বিষয়টা চলে আসে, মন্ত্র যখন জাগ্রত করা হয়ে গেল তারপরে আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে এই বশীকরণ আজমিরি মন্ত্রটি খাটানোর জন্য, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে বাজারে গিয়ে 2 জোড়া মনামণি কিনে নিয়ে আসতে হবে। মনামণি বলেন, বীর পাগলি বলেন বা হরি পাগলি বলেন, যে জিনিসটাই পান আপনারা কিনে নিয়ে আসবেন। তবে মনামণিটাই নিয়ে আসার চেষ্টা করবেন এবং ওটা দেখে নেবেন ওটা জীবিত আছে কিনা। যখন ওই জিনিসগুলো আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই মন্ত্রটি ওগুলো জিনিসগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই মন্ত্রটি আপনাকে অবশ্য 11 বার পাঠ করে 11টি ফু দিয়ে ওই দ্রব্যগুলো বা ওই মনামণিগুলো আপনাকে মন্ত্রপুত করে নিতে হবে। মন্ত্রপুত করার পরে যখন ওই মন্ত্রপুত করে নিলেন, যাকে আপনি বশীকরণ করতে চান বা যাকে বাধ্যকরণ করতে চান সেক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে এই কাজটা করতে হবে এরকমভাবে, যেরকম ধরেন যে আপনি এই মন্ত্রটা যার জন্য প্রয়োগ করতে চাচ্ছেন ওই দ্রব্যগুলো আপনার বা আপনি একজন সাধারণ মানুষ যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাদের মধ্যমা আঙ্গুলের বা একেবারে শেষ ছোট্ট যে আঙুলটা রয়েছে সেই আঙ্গুলে আপনাকে অল্প 2-1 ফোঁটা রক্ত বের করে নিয়ে ওই দ্রব্যগুলোর সাথে মিশাবেন। মিশানোর পরে ওই দ্রব্যগুলো আপনি কোনো মতোই ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কিন্তু আপনাকে খাওয়াতে হবে। যখন ওই দ্রব্যগুলো ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন তাহলে দেখবেন যে মোটামুটি 24 ঘন্টার ভিতরে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন। তবে আমি এতটুকু বলবো এই কাজগুলো অনেক ভয়ানক, অনেক খারাপ। অবশ্যই সম্পূর্ণ কাজটা আপনাকে নিজ দায়িত্বে করতে হবে আর সাবধানতা অবলম্বন করে কাজগুলো করবেন। আর আমি আপনাদেরকে এর আর একটা কথা বলে থাকি, যারা 1 মাসের ভিতরে আপনার তান্ত্রিক লাইনের কাজগুলো শিখতে চান বা তান্ত্রিক দক্ষ একজন তান্ত্রিক হতে চান, কবিরাজ না, কবিরাজ শুধু গাছগাছড়া বিষয়বস্তুগুলো নিয়ে যারা কথা বলে তারাই কিন্তু কবিরাজ। তান্ত্রিক লাইনের যদি কাজগুলো শিখতে চান আপনি কুফরিভাবে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি ওখানে ইন টোটাল 5
5টি ভিডিও আপনাদের মাঝে আপলোড করে দিয়েছি। 1 মাসে কবিরাজি শিক্ষার ক্ষেত্রে কিভাবে মন্ত্র জাগ্রত করতে হয়, কিভাবে ভূত নামান, চালান এবং ভূতকে ছাড়ানোর মন্ত্রবিদ্যা থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়গুলো ওখানে ডিটেলসে আলাপ করা হয়েছে। তো সকলে ওই ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে মন্ত্রগুলো শিক্ষা করে আপনারা ভালো একজন কিন্তু তান্ত্রিক বা কবিরাজ কিন্তু হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখান থেকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি দেখে আপনাদের এক ফোঁটাও কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সেকেন্ড চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এবং ফেসবুকে চাইলে আপনারা আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন, ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।